কি ব্যাপার কবির ভাই আসতেছে না কেন? মরছে নাকি? চুপচাপ অপেক্ষা কর। আরে কি করে বসো বসো বসো, তুই ভিতরে যা। কিরে অন্তরা, তুই এই শাড়িটা বললি কেন? ওই যে মিনার গায়ে হলুদের সময় যে শাড়িটা কিনছিলি ওইটা পরতে পারলি না? ওটা বলে তো দেখতে তোর সুন্দর লাগতো আরো। থাক না, ওকে তো এমনিতেই অনেক সুন্দর লাগে আন্টি। আচ্ছা উনি কে? উনি আমার বড় আপা মনিরা, সবার সামনে আসতে লজ্জা পাই তো এই জন্য আসছে না। আমি একটু কথা বলে আসি ওনার সাথে। তোমার একটা বোন আছে, আগে বোন না? আরে আপার ব্যাপারে তো কখনো তোমার সাথে কথাই হয় নাই, এই জন্য বলতে ভুলে গেছি। আচ্ছা বাসায় আজকে এত বড় একটা আয়োজন, আপনি এরকম পুরান শাড়ি পরে কেন আছেন? প্রথমে একটা নতুন শাড়ি পরছিলাম, মা বললো রান্না করতে হবে, তাই আমাকে ময়লা হয়ে যাবে। ঠিক আছে, পুরান শাড়ি পরে থাকেন, তবে চোখে একটু কাজল দেবেন, আপনার চোখে অনেক মায়া। গালে মশা বসছিল, এখানে এত মশা। বাবা কেমন দেখলি মেয়ে? সুন্দরী আছে তো, একটু অভাবী ফ্যামিলি। তার থেকে বড় কথা হচ্ছে মন মানসিকতা অনেক নিচু। আমার এই বিয়েতে মত নাই, বিয়ে করবে আরমান, ওর ডিসিশন। আমারও মত নাই, তোর চাচারও মত নাই। আচ্ছা গরিব মেয়ে হয়েছে তো কি হয়েছে? গরিব মেয়েরা কিন্তু ভালো সংসারী হয়, ওরা খুব ভালোবাসতেও জানে, সংসার বুঝে, সব কিছু বুঝে। দাদি তোমার কথায় লজিক আছে, কিন্তু আমাদের চিন্তা ভাবনা যেমন বাস্তবতা যদি সেরকম হইতো তাহলে তো এই যেত। আচ্ছা বল কি হয়েছে বল, আমার তো জানতে মন চাইতেছে। তেমন কিছু না দাদি, আমার জাস্ট মনে হলো কি আমি এক নিঃশ্বাসে একটা উপন্যাস পড়লাম, ক্লাসিক উপন্যাস, মানে যে উপন্যাসের পাতায় পাতায় অধ্যায় অধ্যায় লুকায় আছে কষ্ট। বাবা তোর তো বিয়ে দরকার, আমি তোরে বিয়ে দিব, সুন্দর দেখে ভালো ঘর দেখে একটা মেয়ে দেখে বিয়ে দিব। কি বলো বাবা? বাবা এরকম হাবি যাবি মেয়ে আমি ঘরে তুলবো না। আমি বুঝলাম না, মানে তুমি এটা কি করলা? আমি কি করলাম? তুমি বুঝতেছো না তুমি কি করছো? আমি অন্তরাকে বিয়ে করব, আমি একাই ওকে বিয়ে করবো, আমার কারোর দরকার নাই। আর এই বাসা যদি অন্তরা জায়গা না হয় তাহলে আমি বাসা থেকে বেরোয় যাবো, আই প্রমিস। কি কর